নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষীস প্যারাডাইজে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, পরিবারের সঙ্গে আছো আর ভীষণ ভালোভাবে বাগান করছো। গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলের মধ্যে এটি আমার ভীষণ পছন্দের একটি ফুল। হ্যাঁ, মধুমালতী। এটি একটি লতানো ধরনের গাছ, তবে চাইলে এটিকে গুল্ম বা ঝোপালো করেও রাখা যায়। ভীষণ সুন্দর ফুল আর অসম্ভব সুন্দর গন্ধ। এই ফুলটি বিকেল বা সন্ধ্যের দিকে ফুটতে শুরু করে। যখন ফোটে তখন অসম্ভব সুন্দর গন্ধ বেরোয়। ফোটার সময় প্রথমে এটি থাকে সাদা রঙের, ধীরে ধীরে গোলাপি রঙের হয় এবং আরো পরে ওটাকে ডিপ গোলাপি বা লালচে ধরনের একটা কালার হয়। একই গাছে ৩ রঙের ফুল দেখতে পাওয়া যায় একই সঙ্গে, আর ফুলগুলো কিন্তু বেশ কিছুদিন গাছেই থাকে। চট করে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না, আর তার সঙ্গে এরকম গোছায় গোছায় ফুল হয়, যেটার জন্য কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। তাহলে সুগন্ধ রয়েছে, একটা গোছা ভরা ফুল পাওয়া যায়, আবার তার স্থায়িত্বও রয়েছে। এতগুলো গুণ যখন বর্তমান, তখন বাগানীদের এটা প্রিয় ফুল হবে এ কি আর বলার অপেক্ষা রাখে। গাছটি বহুল প্রচলিত এবং খুবই সাধারণভাবে চতুর্দিকে দেখাও যায়, হয়তো অনেকের বাড়িতেই গাছটি আছে। তবে আমি এখন যে গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটা ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ। মানে এটাকে চাইলে আপনারা ছোট করে টবেও করতে পারেন এবং তাতে অসংখ্য ফুল হবে। এছাড়াও এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডবল পেটাল, মানে এর পাপড়ির সংখ্যাগুলো একটু বেশি হয়, এটাও খুব ভালো লাগে, খুবই ভালো গন্ধও থাকে। আর এই যে দেখুন, এইটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ডোয়ার্ফ ভ্যারাইটির, অর্থাৎ যেগুলোকে ছোট টবেও আপনি করতে পারেন। যারা ব্যালকনিতে গার্ডেনিং করছেন বা যাদের লতানোর মতন ব্যবস্থা কম বা ব্যবস্থা নেই, তারা কিন্তু এই গাছটা করতে পারেন, যেটা অনায়াসেই কিন্তু অসংখ্য অসংখ্য ফুল দেবে। আর এছাড়া তো যেটা নর্মাল ভ্যারাইটি আছে সেটাও করতে পারেন, সেটার পরিচর্যা এগুলোর তুলনায় একটু কম, সেই জন্য যদি কেউ চান সেটাও করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো ফুল দেয়। তবে সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু এটা একটা লতানো জাতীয় গাছ, সেই জন্য তার একটা সাপোর্টের দরকার হয়। আপনারা দড়ি বা চাটাই বা যাই হোক সেগুলো দিয়ে যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে কিন্তু সেই গাছটা অনায়াসেই প্রচুর ফুল দেবে। আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের টবটা যদি টবে করেন একটু বড় টবে দিতে হবে, বা মাটিতে দিলে তো ভীষণ ভালো ফুল পাবেন। আর এই যে ৩টে প্রজাতির কথা আমি বললাম, প্রত্যেকটারই কিন্তু ফুলের গন্ধ অসাধারণ। আর ৩টে প্রজাতির সৌন্দর্য যদি বলতে হয়, আমার কাছে ৩টেরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। ৩টে ভ্যারাইটি কিন্তু আমার কাছে রয়েছে, যেটা আমি এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে পাবেন ৩টেই কিন্তু অসাধারণ লাগে দেখতে। এইটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ডোয়ার্ফ ভ্যারাইটি, যেটা কিন্তু টবে লাগানো রয়েছে দেখুন, এবং অসংখ্য ফুল দিচ্ছে। এছাড়া যেটা নর্মাল ভ্যারাইটি রয়েছে সেইটা আমি আমার বাগানে মাটিতে লাগিয়েছি, অর্থাৎ ওটা কোনো টবে নেই। আর ওটা বিশাল বড় একটা গাছ, গেটের সামনে থেকে দেওয়া রয়েছে। যখন ফুল হয় দেখতে যে কি ভালো লাগে আর কতটা সুন্দর গন্ধ, সে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে একটু আধটু ক্লিপিংস নিশ্চয়ই সেটারও শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই গাছে কিন্তু প্রুনিং করাটা ভীষণ জরুরি। দেখুন, প্রুনিং করা মানে ডাল কাটাই ছাঁটাই করা। আমি ডালগুলো কেটেছিলাম বলে দেখুন আশপাশ থেকে কত ছোট ছোট এরকম ডাল বেরিয়ে এসেছে, এবং প্রত্যেকটা ডালে দেখুন নতুন নতুন ডালে কত কুঁড়ি রয়েছে। এই গাছের ক্ষেত্রে প্রুনিং করাটা ভীষণ জরুরি, তাতে শেপ যেমন মেনটেন হয়, তার সঙ্গে সঙ্গে আপনাদের ফুলের সংখ্যাও কিন্তু আপনারা বেশি পাবেন। কারণ এই দেখুন ডালের মাথায় মাথায় ফুল হয়, এবার যত বেশি ডাল বেরোবে তত বেশি ফুল দেখতে পাবেন। সেক্ষেত্রে প্রুনিং করতে হবে। আর প্রুনিংটা সব সময় চেষ্টা করবেন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে করার, তাহলে কিন্তু আপনারা মার্চ মাস থেকে বা এপ্রিল মাস থেকে ভীষণ ভালো ফুল দেখতে পাবেন। যত বেশি আপনারা ডাল কাটাই ছাঁটাই করবেন, ততই এটাকে আপনারা গুল্ম জাতীয় বা
গুচ্ছ জাতীয় একটা শেপ দিতে পারবেন, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষত যদি আমরা ছাদ বাগানে রাখতে চাই, সব সময় তো অত বড় করে বা লতানো গাছ রাখা সম্ভব হয় না, কারণ আমাদের সবারই একটা টেন্ডেন্সি থাকে যে আমরা অনেক ধরনের গাছ নিজের বাগানে রাখবো, যেটাই দেখি সেটাই পছন্দ হয়, সেটাই রাখতে চাই। সেক্ষেত্রে সব গাছকে তো লতানো সম্ভব নয়। আপনারা চাইলে এইভাবে প্রুনিং করে, মানে কাটাই ছাঁটাই করে কিন্তু এরকম গুল্ম করে রাখতে পারেন। আগেই বলেছি এটা আমার ডোয়ার্ফ প্রজাতির একটা গাছ। তবে তিনটে গাছ অর্থাৎ ডোয়ার্ফ, নর্মাল এবং ডবল পেটাল সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একই ধরনের পরিচর্যা, তাই আলাদা আলাদা করে আর দেখাচ্ছি না। এই ক্ষেত্রে দেখুন আমি যে টবটা ব্যবহার করেছি এটা একটা মাটির টব। সবসময় চেষ্টা করবেন এই ধরনের গাছের ক্ষেত্রে মাটির টব ব্যবহার করার। তাতে কিন্তু যদি জল একটু কম বেশি হয় তাতেও কোনো অসুবিধা হবে না। আর যেহেতু এগুলো সারাক্ষণ রোদে রাখতে হয়, সেহেতু যদি প্লাস্টিকের টব হয় তো গরম হয়ে গিয়ে গোড়ায় একটা সমস্যা দেখা দিতে পারে। তো সেই জন্য, আর আমি এখানে 12 ইঞ্চির টব ব্যবহার করেছি। মোটামুটি 10 থেকে 14 ইঞ্চির টব এই গাছের জন্য কিন্তু আদর্শ। আমার গাছটা যেহেতু একটু বড় ছিল তাই আমি 12 ইঞ্চি ব্যবহার করেছি। তবে এই গাছটা এই টবে মোটামুটি ধরুন 2 বছর ধরে রয়েছে। আর আমি এই গাছটাকে আরো 1-1.5 বছর এখানেই রাখবো, কারণ এই গাছ কিন্তু রুট বাউন্ড হওয়া পছন্দ করে। রুট বাউন্ড থাকলে তবেই কিন্তু এই গাছে ফুল ভালোভাবে দেখতে পাবেন। খুব বেশি যদি একে বারবার করে রিপোর্টিং করা হয় সেক্ষেত্রে খুব একটা পছন্দ করে না আর কি। সেই জন্য চেষ্টা করবেন যে এই গাছকে যখন পটে দেবেন তখন কমপক্ষে যেন 3-4 বছর গাছটা সেই পটেই থাকে। এবার বলি এই গাছের জন্য কি ধরনের মাটির প্রয়োজন হয়। মাটি সবসময় এমন ব্যবহার করবেন যাতে সেই মাটিতে কখনো জল জমে না থাকে, গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। আমি বাগানের যে মাটি হয় সেই মাটি নিয়েছি 50%। তার সঙ্গে মোটামুটি 20-30% মতন লাল বালি নিয়েছি, যেটা খুবই মানে ইজিলি পাওয়া যায়, সহজলভ্য। আর এর সাথে ব্যবহার করেছি যে কম্পোস্ট, সেই কম্পোস্টটা কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট, মানে আমার বাড়িতে যেসব শাক সবজি ফলমূলের খোসা, পাতা, এইসবগুলো সবকিছুকে এক জায়গায় রেখে পচিয়ে যে সারটা মোটামুটি 1.5-2 বছরের পরে তৈরি করেছি, সেই সারটাই কিন্তু আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। আর এর সঙ্গে সামান্য একটু নিমখোল আর একটুখানি ফাঙ্গিসাইড দিয়েছিলাম। তবে খুব একটা প্রয়োজন হয় তেমনটা নয়, দিলে ভালো এই আর কি। আর এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে। ডাইরেক্ট সানলাইটে যদি এই গাছকে রাখা যায় তাহলে ফুলের কখনো কোনো খামতি হবে না, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার ডাইরেক্ট সানলাইট পেলে এই গাছে কিন্তু ভীষণ ভালোভাবে ফুল হবে। তবে নিদেন পক্ষে 4 থেকে 5 ঘন্টার কিন্তু ডাইরেক্ট সানলাইট ভীষণভাবে প্রয়োজন এই গাছের জন্য ফুল পাওয়ার জন্য। এবার বলি জল কিরকম ব্যবহার করবেন। অতিরিক্ত জলে কিন্তু এই গাছের খুব বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তেমন নয়। তবে যেটা হয় সেটা হচ্ছে গাছে ফুল দেখতে পাওয়া যায় না। সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। মাটি একটু টান থাকবে, একটু বেশি শুকনো হলে তখনই এই গাছে জল দেবেন। বারবার যদি সব সময় মাটিটা ভেজা থাকে তাহলে সেক্ষেত্রে গাছের পাতা হালকা হলুদ হলুদ হয়ে যেতে পারে এবং ফুলও দেখতে পাবেন না। সেই জন্য একটু আমি বলবো যে মাটিতে জলটা একটু কম থাকবে, একটু বেশি শুকনো হবে। মোটামুটি 3-4 ইঞ্চি ওপর থেকে মাটিটা শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু আবার এতে জল দেবেন, নচেত নয়। আর এই গাছে না খুব বেশি যে পোকামাকড়ের আক্রমণ হয় তেমনটা একদমই নয়। তবে মাঝে মাঝে মিলিবাগ বা অ্যাফিডসের যে সমস্যা সেটা হতে দেখা যায়। আর অনেক ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। আগেই বললাম পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যদি জল বেশি হয় বা কম হয়। আর মিলি অ্যাফিডসের জন্য বলবো যে আপনারা কিন্তু এতে নিম অয়েল স্প্রে করতে পারেন। এছাড়া যে হাত ধোয়ার সাবান হয়, খুবই মাইল্ড যে হ্যান্ড ওয়াশ হয়, সেটা জলে গুলে যদি 15 দিন অন্তর স্প্রে করেন এই সমস্যা কিন্তু আর থাকবে না। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নর্মাল ভ্যারাইটির যে গাছটা, যেটা আমার বাগানে বলছিলাম যে মাটিতে লাগানো রয়েছে, সেই গাছটা দেখুন কি ভালোভাবে ফুল ফুটেছে। আর কত যে প্রজাপতি মৌমাছি এতে আসে সে আর কি বলবো। এটা আমার একদম মেন গেটের ওপরে লাগানো রয়েছে, দেখতে অসাধারণ লাগে জানেন তো।
এই গাছটি যেহেতু মাটিতে বসানো রয়েছে এবং একদমই নর্মাল ভ্যারাইটির একটা গাছ, সেই জন্য অনেক সময় এতে কিন্তু একটু কম সার প্রয়োগ করলেও চলে। কিন্তু যেগুলো ডোয়ার্ফ ভ্যারাইটি টবে লাগানো রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু সারের প্রয়োজন পড়ে। এখন মানে যেই সময় ফুল দেবে আমি বলবো 15 দিন অন্তর এই গাছগুলোতে কিন্তু আপনারা সার দেবেন। আমি সবসময় অর্গানিক ব্যবহার করার চেষ্টা করি। কলার খোসা, তারপরে ডিমের খোসা, চা পাতা এগুলো ব্যবহার করে থাকি। আপনারা চাইলে বাজার চলতি যে ফার্টিলাইজার বা সার পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা মাসে একবারই ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন অর্গানিক ব্যবহার করার। তবে যদি কেউ চান তাহলে কেমিক্যালও ইউজ করতে পারেন। ফসফরাস রিচ যে ফার্টিলাইজার হয় সেগুলো ব্যবহার করলে বেশি ফুল দেখতে পাওয়া যাবে। ঘরোয়া পদ্ধতিতে যদি সার প্রয়োগ করতে চান, কলার খোসা 2 দিন জলে ভিজিয়ে রেখে দেবেন। সেই জলটা ছেঁকে নিয়ে একটা নর্মাল এমনি প্লেন জলের সঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করেন, মানে 1 লিটার যদি কলার খোসার জল হয় তাহলে আরও 1 লিটার নর্মাল প্লেন জল মিশিয়ে সেটা যদি গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু সেটা একদম আদর্শ হবে এই ফুল গাছের জন্য। অনেকেরই একটা কমন সমস্যা শুনতে পাই যে এই গাছে পাতা প্রচুর রয়েছে কিন্তু ফুল দেখতে পাচ্ছি না। প্রথমেই যেটা বলবো, এই গাছকে কিন্তু প্রুনিং করবেন। নিয়মিত প্রুনিং করলে যেমন গাছের শেপ সুন্দর থাকবে সেরকমই কিন্তু প্রচুর বেশি ফুলও দেখতে পাবেন। সেই জন্য প্রুনিং করাটা ভীষণ জরুরি। এছাড়া যেটা আগে বলছিলাম যে চেষ্টা করবেন গাছে একটু টান রেখে জল দেওয়ার। আর ফার্টিলাইজার কি ইউজ করছেন, যদি নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার বেশি হয়, মানে ধরুন সর্ষের খোল বা গোবর সার এগুলো বেশি ব্যবহার করলে পাতা প্রচুর আসবে কিন্তু ফুল আসবে না। তার জন্য সবসময় ফসফরাস আর পটাশ ব্যবহার করতে হয়। আর সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রোদ কেমন পাচ্ছে। সবকিছু ঠিক রাখলেন কিন্তু রোদ পাচ্ছে না, তাহলে কিন্তু যত যাই করুন এই গাছে ফুল আসবে না। 5 থেকে 6 ঘন্টার রোদ যেন পায় সেটার দিকে খেয়াল রাখবেন। এই গাছের চারা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। আপনারা 6 ইঞ্চির একটা কাটিং নিয়ে যদি মাটি আর বালি মিশিয়ে বসিয়ে দেন, একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন, 7-10 দিনে কিন্তু এই বর্ষায় রুট চলে আসবে। এছাড়া যদি আপনারা চান তাহলে রুটিং হরমোন ব্যবহার করতে পারেন বা অ্যালোভেরা জেল ব্যবহার করেও করতে পারেন। খুব সহজেই এটার থেকে চারা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের তাহলে কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আগামী দিনের নোটিফিকেশন সবকিছু খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য আসি তাহলে। সবাই খুব খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে বাগান করবেন। নমস্কার।